যদি আজকে অ্যারেঞ্জমেন্ট না করতেন আমরা কিন্তু সবাই সমাবেত হতে পারতাম না, রাইট কিনা? আজকে এই জন্য আজকে সবাই আমরা হাবিব আপু এবং কি সুলতান আপুর জন্য একটা তালি দেবো। কীভাবে সবাই হাতে মোবাইল একটা তালি দেবো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অ্যাকচুয়ালি আওয়াজ আসবে, গ্লাসটা টাইনে দিলে মনে ভালো হতো। গ্লাসটা টাইনে গ্লাসটা টাইনে। তো আজকে আমাদের এখানে অসংখ্য লেডি লিডার আছেন যারা সাকসেসফুল লিডার, বাংলাদেশে বসে সারা বিশ্ব থেকে ইনকাম নিচ্ছেন। আমাদের সর্বপ্রথম প্রোগ্রামটা কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি সর্বপ্রথম মাইশা ইসলাম জোয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। আসো মাইশা। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ মাইশা ইসলাম জোহাকে, জাযাকাল্লাহ খায়ের। আজকে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছেন। আশা করছি আল্লাহর রহমতে আমাদের সাকসেসফুল একটা প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো আপনাদের। তো আজকে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বিষয়বস্তু হচ্ছে বিজনেস অপরচুনিটি মিটিং। এই বিষয়টা আমরা সবাই তো জানি, তাই না? বিজনেস অপরচুনিটি মিটিং এটা প্রতিটা নতুন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ মিটিং। আমরা হেড অফিসে যখন প্রোগ্রাম করে থাকি সর্বপ্রথম বিজনেস অপরচুনিটি মিটিংটা সর্বপ্রথম আমরা সবাইকে সাজেস্ট করি শোনার জন্য। এই বিজনেস অপরচুনিটি মিটিংয়ে আপনি বিজনেসটা কেন করবেন, বিজনেসটা কেন করা দরকার, একটা মানুষ, একটা নারী, একটা প্রবাসী, একটা স্টুডেন্ট কীভাবে বিজনেসটা করবে, যে যেখানে থাকুক না কেন, যে অবস্থা থাকুক না কেন, প্রবাসী এবং চাকরির পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি অথবা হাউস ওয়াইফ তার পাশাপাশি তারা কীভাবে বিজনেসটা করবে এই বিষয় নিয়ে আমরা মেসেজ দিয়ে থাকি। এবং এই বিজনেস অপরচুনিটিতে অল এভরিথিং এ টু জেড সব কিছু দেওয়া থাকে। একটা কোম্পানির প্রোফাইল সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে, প্রোডাক্ট ইন্ট্রোডাকশন সহকারে আমরা সব মেসেজগুলো দিয়ে থাকি। এমনকি আজকে এখানে অসংখ্য নারী উদ্যোক্তা লেডি লিডার আছেন, এখানে কিছু সভ্যবাজ লিডার আছেন, সবাই আজকে কিছু কিছু শেয়ারিং করবে। আমি সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে আছেন আমাদের মোস্তাদারা জ্যোতি আপু আছেন, মুসনা হক আছেন, তারপরে আমাদের লতিফা আক্তার জুলি আছেন, হাবিবা আপু আছেন, সুলতান আপু আছেন, আমাদের মুসনা আপু আছেন, হাবিবা আপু এবং সুলতান আপু আপলাই
চেয়ারম্যান নাহার আপু আছেন, এবং আরও অনেক লিডাররা এখানে আছেন। অনেকের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই একটু একটু করে এখানে শেয়ার করবেন যে ওনারা কেন বিজনেসটা করতেন, একজন নারী হিসেবে, একজন নারী উদ্যোক্তা হিসেবে কী মেসেজটা আজকে আপনাদেরকে দিবে, কী মেসেজটা আপনারা এখান থেকে পাবেন। যারা দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, এই লিঙ্কটা আপনারা শেয়ার করে দেবেন। আপনারা যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন, আমাদের এই মেসেজটা সবাই শেয়ার করে দেবেন। একজন নারী কীভাবে সে গৃহিণী হয়ে, স্টুডেন্ট হয়ে, হাউস ওয়াইফ হয়ে, চাকরিজীবী হয়ে, প্রবাসী হয়ে এই বিজনেসটা করে সাকসেস হচ্ছেন, সারা ওয়ার্ল্ড থেকে ঘরে বসে ইনকাম নিচ্ছেন, সেই বিষয়গুলো আজকে শেয়ার করবেন। তো আমি অ্যাকচুয়ালি আজকে এখানে হোস্টেলের দায়িত্বে আছি। আমি আপনাদের সবার মাঝে মাঝে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে আমাদের স্পিকার হিসেবে আমি হাসনাতারা যদি আমাকে ডেকে নেব, কারণ ওনার আরেকটা প্রোগ্রাম আছে, উনি ওইখানে সময় দেবেন। তো হাসনাতারা যদি আপু আপনাকে জানাতে স্টেজে আপনার মূল্যবান সময় ওই গ্লাসটা বন্ধ করা দরকার, কারণ এতে আওয়াজ আসছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জি আপনি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। ডিএক্সএনে যারা থাকি এত স্লো বলা না তাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এবং ধন্যবাদ, সামনে আছেন, ইভেন আপুরা আছেন, সত্যি বলতে খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আজকে আমরা যারা এখানে আসছি আমাদের একটা মহৎ উদ্দেশ্য বলবো নাকি? আমরা একটু অবশ্যই ইয়েস নো এভাবে হচ্ছে একটু রেসপন্স করবো। এবং সেটা হলো আমরা প্রত্যেকে কি এখানে আজকে কিসের জন্য আসছি বলি তো? ডিএক্সএন আমরা কেন করি? সফলতার জন্য নাকি? লাইফের ক্যারিয়ার করার জন্য। তাহলে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে স্বল্প পরিসরে চেষ্টা করবো ডিএক্সএন এর অপরচুনিটি নিয়ে একটু কথা বলার। তবে কথা শুরু হওয়ার আগে আমরা একটা জিনিস মনে করি যে আমরা প্রত্যেকটা ব্যক্তি যখন ছোট থেকে বড় হয়েছি, যখন আমরা পড়াশোনা শুরু করি, তখন কিন্তু একটা ছেলে অথবা একটা মেয়ে, তখন কি আমাদের সাথে কোনো ভেদাভেদ থাকে না? তখন কিন্তু দেখবেন একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি বসেও কিন্তু ক্লাস করে, তখন কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। কিন্তু যখন আমরা একটু বুঝি, ক্লাস 4-5-এ যখন উঠি, তখন আমাদের মনের ভিতরে একটা স্বপ্ন চলে আসে। কেমন স্বপ্ন? আমি বড় হয়ে কি ডক্টর হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বড় হয়ে অনেক মানে নিজে থেকে আমরা বলি যে এটা হবো সেটা হবো। কিন্তু আমাদের লাইফে আমরা কি আসলে সবাই আমাদের ওই স্বপ্নগুলো পূরণ করতে পারি? ইনশাআল্লাহ। আমরা কিন্তু একটু রেসপন্স করবেন, সবাই ভিডিও করলে হবে না, একটু রেসপন্স করতে হবে, ভিডিওতে সাউন্ডও যায়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু স্বপ্ন পূরণ করতে পারি না। যেমন আমি ছোটবেলায় সবার আগে স্বপ্ন দেখতাম সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, ডক্টর হব। বাবা যেহেতু আর্মি চাকরি করতো, মিশনে ছিল, কিন্তু দেখেন আমি কিন্তু ডিএক্সএন এর একজন বর্তমানে ডিস্ট্রিবিউটার এবং প্রথম একটা পদবি অ্যাচিভ করছি খুব স্বল্প সময়। এবং আপনাদের আশীর্বাদ যদি বলি, দোয়া যদি বলি, ভালোবাসা যদি বলি, সেটা ছিল বলে আজকে হয়তো আমার একটু পরিচিত হয়েছে, কিন্তু আমার জার্নিটা অনেক বেশি, সেটা আমাকে পাড়ি দিতে হবে। তো এখন আসেন আমরা ডিএক্সএনটা আসলে কেন করি বা ডিএক্সএনটা কি? এখানে আজকে নতুন কারা আছি আমরা সবাই কি পুরানো? আচ্ছা হাত তোলেন, একটু রেসপন্স করবেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। অনেক একটু ক্যামেরা করেন, ওরা রোজ আবার হাত তোলেন। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন অনেক মানুষ আছে যারা আজকে নতুন আসছে। আচ্ছা আপনারা কি জানেন ডিএক্সএনটা কি আসলে? হয়তোবা লিডার যারা আপনাদেরকে এখানে নিয়ে আসছে তারা হয়তোবা ডিএক্সএন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছে, তাই না? তাহলে ডিএক্সএন আমি যদি স্বল্প পরিসরে একটা মেসেজ দেই, ডিএক্সএন হচ্ছে একটা মালয়েশিয়ান কোম্পানি, যার ফাউন্ডার হচ্ছে আমাদের দাতুর ডক্টর লিম সিও জিন, এবং উনি একজন হলিস্টিক সায়েন্টিস্ট, যাকে আমরা বলি মানব বিজ্ঞানী। মানব বিজ্ঞানীরা কি করে? মানুষের দেহ নিয়ে রিসার্চ করে। অর্থাৎ এই মানুষটি এতই একজন মানবিক লোক যিনি আমাদের এই কোম্পানি যাত্রাটা শুরু করেছিলেন কত সালে? 1993 সালে। এবং সেখান থেকে যাত্রা শুরু, বর্তমানে কত? 2024, 32 বছর রানিং আছে। এখন ওনার যাত্রাটা যখন শুরু করছে, বর্তমানে ডিএক্সএন এর মেম্বার সংখ্যা কত? 17.5 মিলিয়ন। কিন্তু যখন উনি শুরু করছে তখন কি এত লোক ছিল?
তখন কিন্তু এত লোক ছিল না, তখন কিন্তু সে একাই ছিল, উদ্যোক্তা হিসেবে সে একাই ছিল। অথচ আজকে দেখেন যেই মানুষটা সেই 31 বছর আগে একা শুরু করছে, আজকে দেখেন সারা পৃথিবীতে তার বিজনেস ছড়ায় গেছে। তাহলে ডিএক্সএন বিজনেসটা কি আমাদেরকে একটু বুঝতে হবে যে ডিএক্সএন বিজনেসটা কি। এখন দেখেন আমরা কিছু কিছু মানুষ আছি, আমরা MLM, ডিরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং এই কথাগুলো শুনলে আমাদের একটু জ্বালা পোড়া করে না? কেন করে জানেন? কারণ কিছু সংখ্যক কোম্পানি আছে যারা হচ্ছে মানুষের টাকা পয়সা নিয়ে চলে গেছে, আপনার কাছ থেকে মানি মেকিং যেটাকে আমরা বলি, অ্যাডভান্স 5,000 টাকা নিছে কারো কাছ থেকে, কিন্তু আমরা আসলে জানি না ডিরেক্ট সেলিং এর সংজ্ঞাটা কি, ডিরেক্ট সেলিং এর সংজ্ঞাটা কি আমরা জানি না। এবং একটা জিনিস কি, আমরা যখন মার্কেটে যেতাম, যখন দেখবেন কোন মার্কেট অনেক বড় একটা বাজার, সেখানে বাজার সমিতি থাকে না? এই বাজার সমিতি থাকার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে বাজারে যদি কোনো দোকানদার একটু উল্টা পাল্টা কিছু করে তাহলে কমিটি সেটা কি করে, বিচার করে বা এরকম কিছু করে, বা এরকম শিক্ষক যদি থাকে শিক্ষক সমিতি থাকে, বিভিন্ন রকম এরকম অ্যাসোসিয়েশন যেটাকে আমরা বলি। ঠিক তেমনি ডিরেক্ট সেলিং এটা কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে। যেমন আমাকে আমি একটা জায়গায় গেছি, সেখানে আমাকে যখন তারা অফার করলো ডিরেক্ট সেলিং এর কথা বলে, আমি তখন তাদেরকে একটা কথা বলছিলাম যে দেখেন আমি আপনার কোম্পানিতে বিজনেস করবো, তবে একটু শর্ত আছে। শর্তটা কি, আমি একটা রানিং একটা জায়গাতে আছি, যদি এটার থেকে এটার কোয়ালিটি সম্পূর্ণ হয়, এটার থেকে ভালো হয়, তাহলে আমি বিজনেস করবো। এবং এটা যদি সত্যতা থাকে, তাহলে কিভাবে সত্যতা? সত্যতা হচ্ছে সারা ওয়ার্ল্ডে ডিরেক্ট সেলিং এর একটা অ্যাসোসিয়েশন আছে, এবং এই ডিরেক্ট সেলিংটা শুরু হয়েছিল 1958 সাল থেকে। 1958 সাল। এই ডিরেক্ট সেলিং এর জনক যিনি, তার নাম হচ্ছে কার্ল রেল বার্গ। উনি একজন আমেরিকান নাগরিক, এবং উনি 1940 থেকে 41 এই সময়টাতে উনি এই ডিরেক্ট সেলিং এর যে সিস্টেমটা উনি এটাকে উদ্ভাবন করছে, এবং 58 সালে US পার্লামেন্টে সে এই প্রস্তাবটা রাখছে যে এই সিস্টেমটা আমি চালু করতে চাচ্ছি। তখন এটা ভোটাভুটি হয়, আমাদের সংসদে ভোটাভুটি হয় না, ওরকম ভোটাভুটি হয়েছে। ভোটাভুটি হওয়ার পরে 10 ভোট বেশি পেয়ে এই ডিরেক্ট সেলিং 1958 সাল থেকে শুরু হয়েছে। এখন দেখেন বর্তমানে এই ডিরেক্ট সেলিং এর অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত আছে 15,000-এরও অধিক কোম্পানি। এখন তারা আসছে 58 সালে, আর ডিএক্সএন আসছে কত সালে? 93 সালে। তারপর 93 সালে আইসা 18 সালের গণনা অনুযায়ী ডিএক্সএন 15 নম্বর পজিশন। অর্থাৎ এই ডিরেক্ট সেলিং এ 100 টপ কোম্পানি আছে, 100 টপ। এই 100 টপের ভিতরে আমাদের ডিএক্সএন কোম্পানি আছে কত নম্বর পজিশনে? 15 নম্বরে। এটা 18 সালের গণনা, যদি এখন গণনা করে হয়তো টপ 10 আমরা ঢুকে যাব। এবং দেখেন যেই জায়গাতে একটা কোম্পানি বর্তমানে 15টা দেশে কিন্তু ফ্যাক্টরি হয়ে গেছে। এখন ডিরেক্ট সেলিং এর শর্তটা যদি একটু বলি আপনাদেরকে, ডিরেক্ট সেলিং এর শর্ত হচ্ছে আপনার নিজস্ব কোম্পানি থাকা লাগবে, আপনার নিজেকে হচ্ছে চাষাবাদ করা লাগবে, আপনার নিজেকে প্রোডাক্ট উৎপাদন করতে হবে, আপনার নিজেকে হচ্ছে প্যাকেজিং করতে হবে, এবং সারা ওয়ার্ল্ডে যতগুলো অফিস আছে সেখানে আপনাকে নিজ দায়িত্বে পৌঁছায় দিতে হবে। তাহলে এই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে সে MLM হবে, তাহলে সে নেটওয়ার্ক মার্কেটিং হবে, তাহলে সে ডিরেক্ট সেলিং বিজনেস হবে। আমি কি বোঝাইতে পারছি ডিরেক্ট সেলিং কি? তাহলে যারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছিল এর আগে বাংলাদেশে আইসা যে কোম্পানিগুলো, তাদের কি নিজস্ব কোনো কোম্পানি ছিল? না। মানুষের কাছ থেকে পেলে কি করছে? কিনে নিয়ে আসছে। কিন্তু ডিএক্সএন আমাদেরকে বলছে কি, বিজনেসের কথা বলছে সর্বপ্রথম? ডিএক্সএন বিজনেসের কথা বলে না। ডিএক্সএন আমাকে বলছে যে দেখেন আপনি আমি ব্যক্তিটা, আমাদের বডিতে 14 লক্ষ কোটি সেল আছে, যেই সেলের জন্য আপনি আমি বেঁচে আছি, যেই সেল থেকে আপনার আমার জন্ম। আমাদেরকে জন্ম হাড় থেকে? আমাদের বডিতে যে হাড় আছে সেটা থেকে আমাদের জন্ম? সেটা থেকে না, আমাদের সেল থেকে জন্ম, ছোট্ট একটা সেল থেকে জন্ম। সেখান থেকে বড় হতে হতে সেলটা যখন বড় হচ্ছে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে, তারপরে হাড়টা তৈরি হয়েছে। তাহলে আমাদের এই সেলের সংখ্যা, আপনার আমাদের প্রত্যেকটা বডিতে সেলের সংখ্যা হচ্ছে 14 লক্ষ কোটি। প্রত্যেকটা হিউম্যান বডিতে 14 লক্ষ কোটি সেল আছে। এবং এই সেলের মধ্যে দিয়ে দেখেন এই যে আমরা বাইরে বের হচ্ছি, খাদ্য খাবার যে খাচ্ছি, আমরা খাবারটা খাচ্ছি, খাবারটা আদৌ কিন্তু ভালো খাবার খাচ্ছি? ফরমালিন আছে না খাবারে? কীটনাশক ব্যবহার করে না? তাহলে কিন্তু একটা যে কোনো মাধ্যমে আমাদের বডিতে কি হচ্ছে? টক্সিন জমা হচ্ছে। টক্সিন মানে কি? বিষ, যেটাকে বলি আমি বিষ। তাহলে এই যে খাদ্য বলেন, পানি বলেন, বাতাস বলেন, এই তিনটা মাধ্যমে আমাদের বডিতে কি হচ্ছে?
টক্সিন জমা হচ্ছে বা বিষ যেটাকে আমরা বলি। এখন আপনার গায়ের পোশাক যেটা সেটা কিন্তু ময়লা হলে কি করেন? কেচে দেন নাকি? পোশাক ময়লা হলে ধুয়ে দিই না, ময়লাটা চলে যায়। কিন্তু আমাদের বডিতে যে ময়লাটা আছে সেটা কি চলে যায়? না। আপনি যদি সার্ফ এক্সেল খেয়ে ফেলেন তাও কি যাবে? না। কমায় চলে যাবে। ঠিক আছে, তো দেখা গেছে যে আমরা কিন্তু এটা খেলেও যাব না, তাহলে এই টক্সিনগুলো কিভাবে যাবে এই চিন্তা করে আমাদের ফাউন্ডার, তিনি কিন্তু হচ্ছে একজন চাইনিজ, তিনি হচ্ছে জন্মসূত্রে একজন চাইনিজ, পড়াশোনা করছে ইন্ডিয়ান হার্বাল ইউনিভার্সিটিতে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ওনার বাড়ি চায়নাতে, পড়াশোনা করছে ইন্ডিয়াতে, তাহলে উনি মালয়েশিয়া কীভাবে বলবেন? উনি যেহেতু একজন সায়েন্টিস্ট, সায়েন্স ল্যাবের 4টি সূত্রে উনি কিন্তু মালয়েশিয়াতে চলে গেছে এবং ওনার চিন্তা যে উনি 83 থেকে 93 সাল এই 10 বছর মাশরুম নিয়ে রিসার্চ করছে। এখন আমি যখন কাউকে মাশরুমের কথা বলি অনেকেই আমাকে বলে আমি তো মাশরুম চাষ করি। আসলে কি ওই মাশরুম আর আমাদের যে মাশরুমটা এটা কি এক? না। একটু জোরে রেসপন্স করেন। না, তাহলে এক না কিভাবে আমি একটু বুঝাই বলি, একটু কম্বিনেশন করেন। আমাদের পবিত্র কোরআন শরীফের আয়াতগুলো কিন্তু প্রত্যেকটা আয়াত কি সত্যি, এবং এই কোরআন শরীফকে ফলো করে বিজ্ঞানীরাই কি কাজ করে। তাহলে আমাদের সূরা বাকারার 57 নম্বর আয়াতে আছে মান্না সালুকা, মাশরুম এবং পাখি। তাহলে মাশরুম পাখির কথাটা কিভাবে আসলো? মুসা নবী যখন তার দলবল নিয়ে ফেরাউনকে পানিতে ডুবাই দিল তখন এর পাশে চলে আসলো, আসার পর কি হয়েছে? তারা খাবার ছিল না তাদের, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যে আল্লাহ আমি আমার দলবল নিয়ে কোথায় যাব? তখন আল্লাহ তাদেরকে বলছিল পাহাড়ের উপর যাও। তখন তারা কি করছিল? পাহাড়ের উপরে গেছে এবং সেখানে 40 বছর তাদেরকে মাশরুম এবং পাখি খাওয়ায় রাখছে। এই আয়াতের কথাই কিন্তু আমাদের কোরআন শরীফের সূরা বাকারার 57 নম্বর আয়াতে বলা আছে। এবং আরেকটা জিনিস দেখেন, আগের যুগে রাজারা ওনারা হচ্ছে মাশরুম নিয়ে যুদ্ধ করতো। তাদের একটা ধারণা ছিল যে মাশরুম যদি খাই আমাদের বডিতে যত প্রবলেম আছে সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, আমরা হচ্ছে কি সুস্থ থাকবো, অনেকদিন বেঁচে থাকতে পারবো। তখন এবং এই মাশরুমগুলো তারা পাহাড়ে পেত, যেই শূন্যগুলো হচ্ছে পাহাড় পাইতে পারতো তাদেরকে নিয়োগ দিত। এখন দেখেন কোরআন শরীফে যে মাশরুমের কথা বলা আছে সেটা কোথায় ছিল? পাহাড়ে। আবার যুদ্ধ যেই মাশরুম নিয়ে বলতো সেটাও কোথায়? পাহাড়ে। এবং আমাদের ফাউন্ডার তিনিও কিন্তু আনাচে কানাচে নদী নালা পাহাড় পর্বত সব ঘুরছে এবং সব ঘোরার পরে তিনি কি করছে দেখছে পৃথিবীতে 38,000 রকমের মাশরুম আছে। আমরা যে প্রাণী তার আমাদের সংখ্যা কত? 18,000 প্রকার, আর সেখানে মানে প্রাণীর চেয়েও ডবল 38,000 ধরনের। এবং তিনি রিসার্চ করে দেখছেন যে এই 36,000 প্রজাতির মাশরুমই বিষাক্ত এবং 2,000 হচ্ছে ভালো, এবং ভালোর ভিতর 1800 হচ্ছে সবজি যেটা আমরা যে চাষ করি এবং স্যুপ আকারে খাই, এটাই হচ্ছে ওই মাশরুমটা যেটার ভিতর কোনো ঔষধি গুণ নাই। তিনি ঔষধি গুণ পাইছে 200 রকম লাল মাশরুমে। এখন এই 200 রকম লাল মাশরুমের ভিতরে যে ঔষধি গুণ পাইছে এই 200 রকমের ভিতরে উনি দেখছে অধিকতর ঔষধি গুণ মানে যেটা 100% কাজ করে 6টা লাল মাশরুম। এবং আমরা যেমন বাংলাতে বলি মাশরুম, চায়নাতে এরা বলে হচ্ছে জ্ঞান, বাংলা বলে মাশরুম, চায়না বলে জ্ঞান, জাপানিরা বলে কি ঋষি। নাম জিনিস কিন্তু একই, এক এক দেশের এক একটা নাম। তখন উনি এই 6টা লাল মাশরুমের নাম দিল ব্রেন জ্ঞান, মানে এই মাশরুমটা ব্রেনের জন্য। আমরা দেখা গেছে এই জ্ঞান আরেকটার অর্থ আছে, জ্ঞান সেটা হচ্ছে বার্নিশ বা পলিশ। এটা একটা কি ফার্নিচার, ধরেন যদি কাঠের ফার্নিচার হতো এটাকে যদি আমরা বার্নিশ করি এটা কি হয়ে যায়? চকচকে হয়ে যায়, সুন্দর হয়ে যায়, শাইনিং করে। তাহলে ওই মাশরুমটাও খেলে আমাদের বডি আর এই যে ব্রেনটা যেটা সেটা হচ্ছে চকচক, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হবে, সুস্থ থাকবে টোটাল কথা। এবং এর আর যেগুলো নাম হার্ট জ্ঞান, লিভার জ্ঞান, রুই জ্ঞান, পেকো জ্ঞান, কিপশন জ্ঞান, এই 6টা নাম। এখন উনি চিন্তা করছে যে এই 6টা লাল মাশরুমের এত গুণাগুণ, যদি এই 6টাকে কি একত্রে করা যায় তাহলে কি এটা গুণ পারবে না? এখন আপনি এক আঙ্গুল দিয়ে একটা জিনিসকে যতটা আঘাত করতে পারবেন 5 আঙ্গুল দিয়ে কি বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে না? যদি একটা ঘুষি নেই বেশি হবে। তাহলে উনি সেটাই করতে চাইছে যে আমি একত্রে করে হচ্ছে একটা মাশরুম বানাবো। এবং একটা মাশরুম কিভাবে বানাবো? টিস্যু কালচার পদ্ধতিতে, যেটাকে আমরা বলি কলম পদ্ধতি। গ্রামের বাড়িতে কলম করি না আমরা গাল থেকে, ওই সিস্টেমে উনি কি করলো একটা মাশরুম তৈরি করলো যার নাম দিচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। অর্থাৎ গ্যানো মানে বার্নিশ বা পলিশ, ডার্মা হচ্ছে আমাদের স্কিন, লুসিডিয়াম হচ্ছে উজ্জ্বলতা। অর্থাৎ আমরা যদি গ্যানোডার্মা মাশরুমটা খাই বা এই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি তাহলে আমাদের বডির ভিতরে যে টক্সিনগুলো আছে প্রতিনিয়ত, যেটা খাদ্য বাতাস পানি এবং বদ অভ্যাস
পদাভ্যাস আছে না আমাদের কিছু, বলেন তো কি সেটা? এটা তো আছে অনেক, ওই যে খাই অনেক কিছু, তো এটার মধ্যে দিয়েও কিন্তু টক্সিন জমা হচ্ছে না? তাহলে এই টক্সিন গুলো কি করছে, ডিটক্সিফাই করে বের করে দিচ্ছে, মানে পানি করে। এখন পানি কিভাবে বের হবে? আমি যদি বডিটাকে কেটে ফেলি, হাতটাকে কেটে ফেলি, তাহলে বের হবে টক্সিন? এভাবে বের হবে না। অর্থাৎ পানি করে কিভাবে হতে পারে, সেটা বমির মাধ্যমে হতে পারে, অথবা ইউরিনের মাধ্যমে হতে পারে, টয়লেটটা নরম হতে পারে, বা হচ্ছে কি ঘাম হতে পারে। এই 4টা উপায় ছাড়া তার কোনো পানি বের হওয়ার উপায় নেই, আছে? তাহলে এই 4টা উপায় আমাদের বডি থেকে টক্সিনগুলো বা বিষগুলো বের হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার আমার বডিতে দেখেন এই যে শিরাগুলো, আমাদের জন্ম প্রথমে বলছিলাম কি সেল থেকে না? সেল থেকে। তাহলে সেলকে খাদ্য দেয় কে, বলতে পারেন কেউ? সেলকে খাদ্য দেয় হচ্ছে ব্লাড। সেলকে খাদ্য দেয় ব্লাড। এখন ব্লাডটা কোথা থেকে আসে? ব্লাডটা আসে আপনি আমি যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো থেকে। অর্থাৎ খাবার যদি ভালো হয় ব্লাড কি ভালো হবে, খাবার যদি খারাপ হয় ব্লাড খারাপ হবে। এখন খাবার কিভাবে খারাপ হয়? খাবার খারাপ হয় আপনি আমি আমরা কি করি, ওই যে কিছু খাবার খাই না, তেলের খাবার খেতে বলে নাকি? তেলের খাবার খাওয়া কি আমাদের জন্য ভালো? হ্যাঁ। অর্থাৎ আমরা যে তৈলাক্ত খাবারগুলো খাচ্ছি, আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা ফাস্ট ফুড খাচ্ছি না, এই জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডগুলো কি করে, আমাদের ব্লাডে বাধা সৃষ্টি করে। কিভাবে বাধা? আপনি যদি ড্রেনের ভিতরে ময়লা আটকায়, পানিটা কি যায়? ঠিক তেমনি আমরা যখন এই খাবারগুলো খাই আমাদের ব্লাডে বাধা প্রাপ্ত হয়, এবং এই ব্লাডে যখন বাধা প্রাপ্ত হয় তখন আমরা ব্লাড সার্কুলেশন যেটাকে বলি, চলাচল, অর্থাৎ আপনার আমার বডিতে যে এই যে শিরা উপশিরাগুলো আছে যেটা দিয়ে ব্লাড চলাচল করে, এটাকে যদি একটার সাথে একটা গিট বেঁধে দেয় তাহলে এটা লম্বা হবে 1 লক্ষ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তাহলে এই 1 লক্ষ কিলোমিটার ব্লাড সার্কুলেশন হতে মাত্র 1 মিনিট টাইম নেয়। আমরা ডক্টরের কাছে যখন যাই, পালস চেক করেন আমাদের 1 মিনিটে কতবার যাচ্ছে, তাহলে দেখেন কত দ্রুত ব্লাড সার্কুলেশন হচ্ছে। যদি এই ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যায় তখন আপনি আমি আমার ব্রেন স্ট্রোক করবো, নয় হচ্ছে আমাদের হাত পাও কি প্যারালাইজড হয়ে যাবে। তাহলে এই এটা থেকে অর্থাৎ ব্লাড সার্কুলেশন সচল রাখে আমাদের এই গ্যানোডার্মা মাশরুম। কিভাবে আমাদের সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন সচল রাখে হচ্ছে অ্যান্টি অক্সিজেন যুক্ত খাবার। তাহলে অ্যান্টি অক্সিজেন যুক্ত খাবার কিসে কিসে পাওয়া যায়? আদা, রসুন, গ্রিন টিতে। সেখানে অ্যান্টি অক্সিজেনের পরিমাণ মাত্র 200 থেকে 400 ppm, আর আমাদের গ্যানোডার্মাতে হচ্ছে 8000 থেকে 12000 ppm। তাহলে এই জন্য গ্যানোডার্মাকে বলা হয় ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যান্টি অক্সিজেন যুক্ত খাবার। গ্যানোডার্মার জন্য সবাই একটা জোরে হাততালি দেয় আমরা, যে এত সুন্দর একটা গ্যানোডার্মা মাশরুম আমাদের ফাউন্ডার আমাদেরকে দিচ্ছে, যেটা খেলে আমরা সম্পূর্ণ কি সুস্থ হব। এরপরে আসেন লাস্ট যে কাজটা, আমি 3টা প্রধান কাজ বললাম, বাকি তো অনেক কাজ, 400+ লোকের কাজ করে। তো আমাদের যে বডি যে সেলের কথা বলছিলাম, সেলের যে ইমিউনিটি সিস্টেমটা, অর্থাৎ আমাদের মৃত সেলকে জীবিত করে। মৃত সেলকে কিভাবে জীবিত করে? আমাদের অনেকের হাতে পায়ে ঘা হয় না, দেখবেন ছোট একটা ফ্লোর হয়, সেখান থেকে ওটা বাড়তে 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 একটা সময় পচে যায়, তারপর কি হয়, হাতটাকে কেটে ফেলতে হয় বা হাতটাকে কেটে ফেলতে হয়। কিন্তু আপনি যদি মাশরুম খান তাহলে আমাদের এই যে কাটা হাত থেকে, অর্থাৎ এই যে মৃত যে সেলটা, সেই সেলটা জীবিত হবে, আপনি সুস্থ থাকবেন। তাহলে গ্যানোডার্মা মাশরুম আমাদের বডির জন্য কতটা উপকারী, তাই না? এখন দেখেন আমাদেরকে ডিএক্সএন বলছে সুস্থ থাকার ইনভাইট দিচ্ছে, আমাদেরকে বলে না বিজনেস করতে। আগে বলছে আপনি সুস্থ থাকেন। সুস্থ থাকার পর এখন কিভাবে আপনি সুস্থ থাকবেন? আমাদের প্রোডাক্টগুলো আপনারা কি ব্যবহার করেন। এখন ডিএক্সএনের যে প্রোডাক্টগুলো 400+ প্রোডাক্ট পাওয়া যায়, তাই না? এখন এই প্রোডাক্টগুলো কি ফুড যেটাকে বলি বা বেভারেজ আইটেম, কসমেটিক আইটেম, তাই না? তাহলে এই আইটেমগুলো দেখেন আমরা ঘরে কিন্তু হলুদ মরিচ লাগে না? আমাদের দেখা যাচ্ছে সাবান, পেস্ট, চা, কফি সব কিছু লাগে। এই খরচটা কি আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনের খরচ নাকি বাড়তি খরচ? দৈনন্দিন, এটা আমাদের লাগবে। তাহলে কোম্পানি বলছে শুধুমাত্র ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন। অর্থাৎ আপনি জন্মের পর দেখেন কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট দিয়ে কি দাঁত পাচ্ছেন না? মানছেন তো? কোনো না কোনো কোম্পানির সাবান দিয়ে কি গোসল করছেন। এখন আপনারা বলতে পারেন যে জন্মের পর থেকে আমরা হচ্ছে এই সাবান টুথপেস্ট দিয়ে হচ্ছে দাঁত মেজাচ্ছি, হঠাৎ করে কেন আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবো? প্রশ্ন আসতে পারে না? একটু জোরে বলেন, আসতে পারে? হ্যাঁ। তাহলে আমি এবার আপনাদেরকে একটু কম্পেয়ার করি। সেটা হচ্ছে এই পেস্টের ভিতর কি আছে আর আপনি আমি জন্মের পর যে পেস্টটা ব্যবহার করছি সেটার ভিতর কি আছে, যেটা বলি আমরা ইনগ্রেডিয়েন্টস অথবা উপাদান। তাহলে যেই পেস্টটা দিয়ে আমি জন্ম থেকে হচ্ছে দাঁত মেজে আসছি, সেই পেস্টের প্রথম উপাদান
যেটা দিয়ে আমরা দাঁত মাজার পর ফেনা হয়, ফেনা হয় না, ফেনা হয়, সেটা রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, যেটা দেওয়া হয় ইঁদুর মারা এবং তেলাপোকা মারার বিষে। আমি সেটা দিয়ে দাঁত মাজছি। এখন কি বেশি পরিমাণ দেওয়া হয়? সামান্য, কিন্তু দেখেন 1 ফোঁটা করে পানি ফেলতে ফেলতে একটা সময় দাঁতটাও কি ভরে যায়। আমি যখন পৃথিবীতে আসছি তখন কিন্তু সম্পূর্ণ সুস্থ করে নিয়ে আসছি, কিন্তু মরার আগে হসপিটালে, তাই না? কেন গেছি? অর্গানগুলো সব নষ্ট হয়ে গেছে। তাইলে এই অর্গানগুলো আল্লাহ কিন্তু ঠিকই দিছে, কিন্তু আমরা কি করছি? আমরা সুস্থ রাখতে পারি না। কেন? আল্লাহ কিন্তু ঔষধি গাছও দিয়ে দিছে। 1 থেকে 1 কোটি ঔষধি গাছ যদি আপনি বাছাই করেন, 1 থেকে 1 কোটি, নাম্বার 1 কিং অফ হার্বস হচ্ছে আমাদের গ্যানোডার্মা মাশরুম, অর্থাৎ হার্বালের রাজা যেটাকে বলি। তাহলে দেখেন হার্বালের রাজা, এই দিয়ে মাশরুম দিয়ে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে এবং সেই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি। এখন দেখেন দ্বিতীয় যে উপাদানটা টুথপেস্টের, সেটা হচ্ছে যেটা দিয়ে দাঁত পরিষ্কার হয়, পরিষ্কার হয় না আমাদের দাঁতটা, সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, স্ট্রং একটা ডিটারজেন্ট। এই স্ট্রং ডিটারজেন্টটা থাকে কোথায় জানেন? হারপিকে আর ফ্লোর মাজার ক্লিনার। এটা কে কে জানেন এখানে? কয়েকজনে জানে, কিন্তু যারা আছেন আপনারা জানেন? আজকে জেনে নেন। এটা আমার কথা না, ডক্টরের কথা। তো এরপরের উপাদান হচ্ছে প্রিজারভেটিভ থাকে, প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ, পোড়া তেল যেটা আছে। তারপরে দেখা হচ্ছে আপনার পেস্টটা একটু মিষ্টি লাগে না, মুখে দাঁত মাজার পরে মুখে থেকে যায়, এটা হচ্ছে সেকারিন। সেকারিন কিন্তু আমাদের বডির ক্যান্সার হয় না? আমাদের বডির ক্যান্সারের জন্য সেকারিন দেয়। তারপরে থাকে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল কালার, যেমন যে কাপড়ে যে রঙগুলো দেয় না, পেস্ট বিভিন্ন কালারের হয় না, সবুজ, সাদা, লাল, বিভিন্ন কালার। এই আর্টিফিশিয়াল কালারগুলো দেওয়ার কারণে কিন্তু আমাদের ক্যান্সার। এবং মারাত্মক উপাদান হচ্ছে ফ্লোরাইড, যেটা হচ্ছে আমাদের কি বন মেরুন ক্যান্সার হয়। তাহলে প্রত্যেকটা উপাদানই হচ্ছে ক্যান্সারের উপাদান, সেটা দিয়ে দাঁত মেজে আসে। কিন্তু সেই জায়গাতে আমাদের যে ডিএক্সএন এর জ্ঞানোজি টুথপেস্টটা আছে, সেই জ্ঞানোজি টুথপেস্টটা ভিতর কি কি উপাদান আছে? সেটা হচ্ছে প্রথমত গ্যানোডার্মা মাশরুম, যেটাতে আছে 400+ নিউট্রিক্যাল প্রপার্টস, 400+, এবং এটার ভিতরে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নাই। কিন্তু অনেকেই চেষ্টা করছে ডিএক্সএন এর প্রোডাক্টে কোনো ক্ষতিকারক কেমিক্যাল আছে কিনা প্রমাণ করতে, কিন্তু আজ পর্যন্ত কি পারছে? না, কেউ পারে না। তাহলে তারা দেখেন এটার ভিতরে আছে হচ্ছে পুদিনার ম্যান্থল, আছে ফ্রুট জেল, আছে পানি, অর্থাৎ এটার ভিতরে অন্য কোনো কেমিক্যাল, ক্ষতিকারক কেমিক্যাল নাই। এই পেস্টটা আপনি যদি দাঁত মাজেন, আপনার ইনস্ট্যান্ট দাঁতের ব্যথা বলেন, রক্ত পড়া বলেন, মাড়ি ফোলা বলেন, এগুলো কিন্তু কমে যায়। ইভেন দাঁতের বাইরেও কিন্তু অনেক কাজ করে। যেমন আমার সাথে যে আমাদের ভাইয়া আছে, যে জালাল ভাইয়ের পিছনে, ওই যে জালাল ভাইয়ের একটা পেস্ট কিন্তু খুলে নিছে, এবং উনি একজন আমার ফার্মেসি আছে, ওনার বাড়ি এখানেই। তো উনি একটা পেস্ট খুলে তারপর ওনার কাছে যারা আসে তাদের একটু দিয়ে দেয়, মাথা ব্যথা হলে একটু দিয়ে দেয়, তারপর দাঁত ব্যথা হলে একটু দিয়ে দেয়। এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে টেকনিক একটা, ঠিক আছে? তো এই টেকনিকগুলো হচ্ছে আমাদেরকে একটু অবলম্বন করতে, যেটা আমিও দিয়ে দিই। আমি পেস্ট সহকারে দিয়ে দিচ্ছি ডক্টরদেরকে, যে আপনি আগে মনে করেন যদি ভালো হয় তো আপনি সাজেস্ট করে, কারণ আমার টিমে ডক্টর আছে, ঠিক আছে? সাবানের যেটা সাবানও সাজেস্ট করে। তো আমি তো এত বড় একটা কথা বলতে পারবো না। তো এখন দেখেন সাবানটাও সেম, সাবানটার ভিতরে উপাদান আছে কি আপনার? আছে গ্যানোডার্মা মাশরুম, আছে পাম অয়েল, আছে গ্লিসারিন আছে। তাহলে এটার ভিতরে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই, যার জন্য নিউবর্ন বেবি, যে বাচ্চাটা আজকে জন্ম নিচ্ছে, সদ্য জন্মগত যে বাচ্চাটা, তার জন্য এই সাবানটা সেফটি। এবং এই সাবানটা ব্যবহার করলে আমাদের বডির যত অ্যালার্জি আছে, অ্যালার্জি, দাউদ বলেন, ফুলপানা বলেন, যত রকম চর্মরোগ আছে, আলহামদুলিল্লাহ এই সাবানটা ব্যবহার করে আপনি হচ্ছে এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আমরা প্রত্যেকে পাইছি, এবং আমাদের কোম্পানির নামই কিন্তু বিশ্বাসী। ডিএক্সএনটা আসছে কোথা থেকে? ডাকসেন একটা শব্দ থেকে। এটা একটা চাইনিজ শব্দ, মাঝখান থেকে এ এবং ই কেটে দিয়ে শুধু ডিএক্সএন রাখছে, এবং এই ডাকসেন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। অর্থাৎ আমরা প্রত্যেকেই বিশ্বাস নিয়ে এই প্রোডাক্টগুলো ব্যবহার করছি, এবং পরবর্তীতে আমরা এটা ফ্যানই হয়ে গেছি, ঠিক আছে? তো এখন কোম্পানি বলছে কি যে আপনার কোনো এক্সট্রা টাকা দেওয়ার দরকার নেই। অন্যান্য কোম্পানি যেখানে টাকা চাইছে, ডিএক্সএন কি কোনো টাকা পয়সা চায় না, শুধুমাত্র বলছে আগেও কোনো না কোনো কোম্পানির হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতেন, এখন আপনি ব্যবহার করবেন। তাহলে শুধুমাত্র মাসের যে খরচটা, সেটা দিয়ে আপনি ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে যান, এতে করে আপনার ফ্যামিলির সবাই সুস্থ থাকবে। এবং ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে না এই সাবান পেস্টটা ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পাইছি, সেটা আপনি আরেকজনের কাছে কি শেয়ার করবেন। অর্থাৎ আমরা তো গল্প করতে মাশাআল্লাহ মেয়েরা বেশি ভালোবাসি। আবার এখন যে সোশ্যাল মিডিয়া আসছে, একটু কিছু হলে মন খারাপ থাকলেও আমরা এত বড় একটা স্ট্যাটাস দিয়ে দিই যে হচ্ছে আজকে আমার মন ভালো না, নাকি? সেই স্ট্যাটাসে আবার কমেন্ট করে, তবে আজকে আমার মন ভালো না লিখে
টাকাগুলো এই যে এমনি করে ওয়াইফাই চালান, আপনার ঘরে ইনকাম আসে? অনেকে তো আছে ভাত খায় না, ভাত খাইলে টাকা যাবে, ওটা দিয়ে আগে এমনি ঘুরে নেবেন, কারণ রাতে কথা বলা লাগবে, সমস্যা আছে, বুঝছেন? তো এইগুলো করা যাবে না, সময়ের কাজ সময় করতে হবে। সময় চলে গেলে কখনো কি সাধন হবে না। আজকে আমরা কি 30 বছর কষ্ট করবো না 3 বছর কষ্ট করবো? 3 বছর। হ্যাঁ, 3 বছর। কিছু মানুষ আছে দেখেন ডিএক্সএন থেকে, তাহলে আমরা কি পাবো? আমরা একটা ইনকাম করতে পারবো। কিভাবে? শুধুমাত্র ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, বিল দ্য নেটওয়ার্ক। অর্থাৎ যেহেতু আমাদের নেটওয়ার্ক সিস্টেম, অর্থাৎ জাল যেটাকে আমরা বলি, একজন থেকে দুজন, দুজন থেকে এভাবে একজন একজন করে আমাদের এখানে যে এতক্ষণ কথা বলছি, এখন দেখেন কোম্পানি বলছে যদি আপনি এখানে বিজনেস করতে চান তাহলে আপনি একটা ডিসকাউন্ট কার্ড করবেন, একটা ডিসকাউন্ট কার্ড করবেন। এই ডিসকাউন্ট কার্ড করতে কোনো কি টাকা লাগছে? এখানে যারা আমরা করোনা আছি, একটা টাকাও কিন্তু কোম্পানি চায় না, একদম সম্পূর্ণ ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করে দেবে। এবং এই ডিসকাউন্ট কার্ডটা আপনার 200+ দেশে ভ্রমণের কিন্তু টিকিট, তাই না? আপনি এই কার্ডটা ব্যবহার করলে প্রথমত আপনি সুস্থতা পাচ্ছেন, আপনি এখান থেকে সিকিউর ইনকাম পাচ্ছেন, আপনি এখান থেকে হচ্ছে কি সিকিউর ক্যারিয়ার পাচ্ছেন, আপনি দেশ বিদেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন, এখান থেকে আপনি মোবাইল ইনসেন্টিভ পাচ্ছেন, আপনি হজ ইনসেন্টিভ পাচ্ছেন, আপনি 2% শেয়ার বেনিফিট পাচ্ছেন, আরো অনেক অনেক অপরচুনিটি, তাই না? তাহলে এখান থেকে আপনারা দেখেন আমরা অন্যদের চাকরি করতে যাই যেখানে, সেখানে আপনাকে সকাল 7টা, বিশেষ করে গাজীপুরে যারা আছি, আমরা এখানে কি কেউ গার্মেন্টসে চাকরি করি? যাক আলহামদুলিল্লাহ। তো গার্মেন্টসে যারা চাকরি করে দেখবেন ফজরের সময় ঘুম থেকে উঠে ও যারা ভাড়া দেওয়া বাড়ি, চুলায় একজন আরেকজন ধাক্কা দিয়ে ফেলে, মাঝে মাঝে রান্না ওইভাবে সরা যায়, আমার আগে দেখতে পাবো, হয় না এরকম? তো এরকম করে হচ্ছে 7টা 7:30টার ভিতরে আমাদের রেডিও যাইতো, কারণ 8টার উপর হয়ে গেলে আমার পানিশমেন্ট আছে। তারপর তো আরো সুবিধা আছে, যে সুবিধাটা হচ্ছে ওই যে সুপারভাইজার থাকে যারা, তারপরে হচ্ছে প্রোডাকশন দেওয়াও ঘন্টায় এত পিস। কিন্তু ডিএক্সএন যে বিজনেস করেন, কোন কোম্পানি বলছে যে আপনাদেরকে আজকে দিনের ভিতরে এতগুলো প্রোডাক্ট সেল করে দিতে হবে, এতগুলো লোক জয়েনিং করতে হবে, বলে না। আপনাকে বলছে রিল্যাক্স বিন্দাস বিজনেস করেন, একদম ঘরে বসে শুয়ে শুয়ে ইনকাম বিজনেস করেন, কোনো সমস্যা নাই। আপনাকে কেউ কি প্যারা দিবে না, এখানে আপনার বসও নাই, লসও নাই। আপনি এখন একটা মার্কেটে গেছেন, আপনি ঈদের মার্কেটে গেছেন, টাকা দিচ্ছেন, জামা কাপড় কিনে নিয়ে আসছেন, আসার পর মার্কেটটা আগুন ধরছে, আপনার কি কোনো লস হয়েছে? এখানে আপনাদের কোনো লস হয়েছে? ডিরেকশনের সেম তাই। আপনি যদি হচ্ছে এই প্রোডাক্টগুলো কিনেন, টাকা দিয়ে কিনবেন, কিন্তু কোম্পানি বলছে যদি একটা ডিসকাউন্ট কার্ড করেন, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হচ্ছে পাইকারি দামে পাবেন। অর্থাৎ এখান থেকে 9 ধরনের আপনি গোল্ডেন অপরচুনিটি পাবেন, 9 ধরনের। এবং তার ভিতরে প্রথম অপরচুনিটি হচ্ছে রিটেল প্রফিট, যেটাকে বলি আমরা বিক্রির উপর লাভ। এখানে আমরা বিজনেস করি কয়জনে? বিজনেসম্যান কে কে আছেন? ব্যবসা করি কারা কারা? আচ্ছা, আমি ডিএক্সএন ছাড়া বিজনেস করেন কে কে? আচ্ছা, এখন আমি নিজেও কিন্তু বিজনেসম্যান ছিলাম, আমার কাপড়ের বিজনেস ছিল, আমার পার্লার ছিল, ইভেন হচ্ছে আমার কসমেটিকও ছিল, দর্জির সব কিছু ছিল। কিন্তু দেখেন কাপড় যে আমি কিনলাম, ওই কাপড়ের পাইকারি মার্কেট থেকে যে কাপড়গুলো নিয়ে আসছি, আমি কিন্তু ওই কাপড় বস্পতি বাড়তি কিছু টাকা রেখে লাভ করছি, কিন্তু ওই কাপড়ের যে কোম্পানির মালিক সে কিন্তু আমাকে কোনো ইনকাম দেয় না। কিন্তু ডিএক্সএন বলছে আপনি যদি দেখা গেছে এই যে সাবান পেস্ট কিনেন, এখানে পাইকারি দামে আপনি নিতে পারবেন, যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটার প্রাইস। এই ডিস্ট্রিবিউটার প্রাইসে যদি আপনি প্রোডাক্টটা কিনেন, এটার গায়ে একটা এমআরপি দেওয়া আছে, অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রফিট যেটাকে বলি। তাহলে ওই দামে যদি আপনি প্রোডাক্টটা সেলও করেন, তাহলে আপনি এখান থেকে কি পাবেন? এখান থেকে হচ্ছে আপনি একটা বিক্রির উপরে লাভ পাবেন। এটা হচ্ছে প্রথম বেনিফিট। এভাবে করে 9 ধরনের গোল্ডেন অপরচুনিটি আছে। এত বিষয় আমি আলোচনা করবো না, অনেক স্পিকাররা আছেন, তো আমরা আরো ডিটেলস শুনবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট পরিসরে বলবো যে আমরা আসলে ডিএক্সএনটা কেন করবো। আমি অনেক কিছু লাইফে করেছি ভাই, যেটা সত্যি কথা, কিন্তু কোথাও ওইভাবে সফলতা পাইনি। কিন্তু মাত্র 1 ইয়ার ডিএক্সএনে আসার পর আমি যেটা পাইছি, আমি সারা জীবনের স্বপ্ন ছিল এটা। আমরা পৃথিবীতে আসছি কি ক্ষণিকের জন্য না। এখন একটা কথা আছে যে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি দেখেন যখন পৃথিবীতে আসছি, আমি কিন্তু খুব কান্না করছি, কিন্তু আমার ফ্যামিলির মুখে হাসি ছিল, কারণ আমি নতুন একজন মেম্বার তাদের কাছে আসছি। এবং আস্তে আস্তে যখন বড় হলাম, তখন কিন্তু দেখা গেছে আমার একটা
কিন্তু কমিটমেন্ট করে যে তাকে একটা বিয়ে করতে হবে, বউকে হচ্ছে ভরণ পোষণ দিতে হবে, বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চাকে ভরণ পোষণ দিতে হবে, তারপরে তার সংসারটা চালাতে হবে, একজন বাচ্চার ফিউচারটা করে দিতে হবে। এটা আমাদের সবাইকে একটা কমিটমেন্ট আমাদের করতেই হবে। তাহলে সেই জায়গায় আপনি যদি তার সারাটা জীবন পরিশ্রম করে গেলেন, যেমন আমার বাবা আর্মি জব করছে, একেবারে মানে 24 বছর পর সে রিটায়ার করছে, কিন্তু ডিএক্সএল 24 বছর না, অনলি কি 3 বছর। আপনি যদি সর্বোচ্চ 3 বছর দেখা গেছে বা সর্বনিম্ন 3 বছর এখানে লেগে থেকে বিজনেসটা কন্টিনিউ করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি একটা সিকিউর ইনকাম পাওয়া যাবেন। এবং এই ইনকামটাকে শুধু আপনি পাবেন, আগে 3 জেনারেশন দিচ্ছে, আমি, আমার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে। কোম্পানি এখন বলছে কোনো 3 জেনারেশন না, জেনারেশন বাই জেনারেশন। অর্থাৎ সরকারি চাকরি তো কি এত অপরচুনিটি নাই। তাহলে আমি যদি মরেও যাই একটা পদবি অ্যাচিভ করে, আমার ফ্যামিলিরও চিন্তাটা থাকবে না। কারণ আমি এখানে দেখেন, একজন মানুষ দেখা গেছে একটা বড় পদে চাকরি করতেছে, সে একটা বড় পোস্টে আছে, সে যদি মারা যায় ওই কোম্পানি কি তাকে ওই পোস্টে বহাল রাখবে? তার ছেলে মেয়েকে দিবে? দিবে না। তাকে কি স্যালারি দিবে? কিচ্ছু দিবে না। বাট ডিএক্সএনে যদি আপনি একটা পদবি অ্যাচিভ করে নাও থাকেন, তাহলে আপনার অবর্তমানে আপনার যে নমিনি যিনি থাকবেন তিনি কিন্তু অটোমেটিক ওই পদে কি অনার হয়ে যাবেন। এবং দেখা গেছে সে মারা যাওয়ার পরও তার কি পদবি বাড়তে থাকবে। আমরা অনেকে চায়না মাসের গল্পটা অনেকে হয়তো বা জানি। চায়না মাসের গল্প জানেন? আচ্ছা, আজকে একটু শেয়ার করি চায়না মাসের গল্প। আমাদের দেশের বাসে যেমন গোড়ালি গোড়ালি থাকে না, চায়না বাসটা কিন্তু ওরকম না, ওটা কিন্তু একদম সোজা এবং ওই বাসটা খুব দামি হয়, ওটা দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। তো এই বাসটা যখন হচ্ছে অঙ্কুরোদ্গমন করে মাটির নিচে, প্রথম বছর পানি ঢালে, একটু শুনবে, প্রথম বছর পানি ঢালে কোনো অঙ্কুরোদ উপরে উঠে না, দ্বিতীয় বছর পানি ঢালে কোনো অঙ্কুরোদ উঠে না, তৃতীয় বছর পানি ঢালার পরে এতটুকু একটু মাথা দেখা, তারপর বেশি উঠে না, এতটুকু। 4 বছর যখন হয়, 4 বছরের সময় যায় মাত্র 4 সপ্তাহে 90 ফিট লম্বা হয়ে যাবে। তাহলে আপনি পানি ঢালছেন কত বছর? প্রায় পুরো 4 বছর। লম্বা হয়েছে কত দিনে? 90 দিনে। 4 সপ্তাহে 90 ফিট লম্বা হয়েছে। তাহলে ডিএক্সএনটাও ওরকম, আপনি 3 বছর ডিএক্সএনের সময় দেন, ডিএক্সএন আপনাকে বলে না যে হচ্ছে এখানে আপনি টাকা ইনভেস্ট করেন, ডিএক্সএন আপনাকে বলছে ফ্রি টাইমটাকে ইনভেস্ট করেন। আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আপনি হচ্ছে একটা প্যাসিভ ইনকাম তৈরি করেন। এখন প্যাসিভ ইনকামটা আমরা অনেকে বুঝি না যে অ্যাক্টিভ ইনকামটা কি আর প্যাসিভ ইনকামটা কি। অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনি যে জবটা করতেছেন বা যে জবে আপনি আছেন ওখান থেকে ইনস্ট্যান্ট যে ইনকামটা পাচ্ছেন সেটা কি অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে ধরেন আপনি সারা জীবনের সঞ্চালন টাকা দিয়ে একটা 5তলা বিল্ডিং করলেন, এখন ওই বিল্ডিংটাকে আপনি পুরো বাড়িতে থাকবেন, পুরো বাসাটাতে থাকবেন, পুরো বাসাটাতে কি থাকবেন না, তাহলে থাকবেন হয়তো বা একটা ইউনিট নিয়ে। যদি একটা ইউনিট নিয়ে থাকেন, বাকি ইউনিটগুলো কি ভাড়া দিবেন না? তাহলে এই ভাড়াটা কি আপনারা 1 মাসের জন্য পাবেন? সারা জীবন আপনি যতদিন বাঁচবেন, বিল্ডিং যতদিন আছে আপনি পাবেন। ইভেন আপনি যদি মারাও যান, আপনার সন্তান যারা আছে তাদেরকে যদি বলে যে ভাড়াটা দেন, তারা কি বলবে যে ভাড়া দেবো না, বাবা নেই, এটা কি বলবে? বলবে না। তার মানে এই ইনকামটা আমার পরবর্তী যত জেনারেশন আছে তারা পাবে। ডিএক্সএন এর ইনকামটাও কি সেম। তাহলে আমি স্বল্প পরিসরে বলার চেষ্টা করছি, আপনারা কি সবাই বুঝতে পারছেন? পিছন থেকে আপনারা যদি কিছু না বুঝেন বলতে পারেন যে আপু ওই জায়গাটা বুঝি নাই, যে ডিএক্সএন এর বিজনেসটা কি করা যায়। আমরা একটু লাউডলি বলবো, এটা যারা ডিএক্সএন এ আসলে প্রোডাক্টে অনেক হচ্ছে পাওয়ার। আমাকে অনেকে বলে যে আপনি এত কথা কিভাবে বলেন, সারাদিনই কথা বলি যে এই যে মাশরুমটা খাই, মাশরুমটা কোথায়? মাশরুমটা নাই। আচ্ছা, আমি হচ্ছে মাশরুম খাই, স্পাইরুলিনা খাই, এই যে এটা তো আমার প্রতিদিনই লাগে কয়েক কাপ, ঠিক আছে। তো এই যে একটা পাওয়ার এনার্জি সেটা কিন্তু হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট থেকে পাই। আগে আমরা আধা ঘন্টা কথা বলতে দিতে পারতাম না, আবার এখন সারাদিন কথা বলি, আল্লাহ ভরসা, ঠিক আছে। ফোন বলতে বলে আমার বিজনেস পার্টনার যে চেন্নার ভাই আমাকে বলে আপু তুমি একটু কম কথা বলো। আমি বললাম কেন? অসুস্থ হয়ে যাবো। আমি আমার মাশরুম আছে, আমার মাশরুম আছে যে আমার হোল বডির সিকিউরিটি দিচ্ছে না। মাশরুমকে বলা হয় বডি ক্লিনজার। আপনি ব্যক্তিটা যদি মাশরুম খান, আপনার পা থেকে মাথা অবধি যত প্রবলেম আছে আল্লাহর রহমতে সেটা রিমুভ হবে। এখন বলতে পারেন, অনেকে জিজ্ঞেস করে কয় ফুটা খাওয়া লাগবে বা কয় ডোজ খাওয়া লাগবে, বলে না। এখন আপনারা কাজ করেন, আজকে সকালে দাঁত মাজছেন, আর দাঁত মাজার দরকার নেই নাকি? আপনি একটা পাতিলকে পরিষ্কার করে ধরেন মেজে একদম
জি, অসংখ্য ধন্যবাদ আপুকে। আপুর জন্য একটা তালি হয়ে যাক, ঠিক আছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর স্পেস দিয়েছেন আপু, চমৎকার ইনফরমেশন দিয়েছেন যে ডিএক্সএন আমরা কেন করবো। আপু কিন্তু একজন হাউস ওয়াইফ, ওনার হাজব্যান্ড একজন সাংবাদিক, তো উনি ওনার পরিবার ওনার হাজব্যান্ডকে সামলাই কিন্তু আজকে ডিএক্সএন বিজনেসটা